আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ আর মজার একটা সুজির নাস্তা। এটা আপনারা সকালের নাস্তা হিসেবে কিংবা বিকালের স্ন্যাক্স হিসেবে অথবা বাচ্চাদের টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন। আমি আপনাদের বেসিক জিনিসটা দেখাচ্ছি, এর সাথে আপনারা অনেক কিছু অ্যাড করে নিতে পারেন। সিজনাল কিছু সবজি দিতে পারেন, হয়তো চিকেনের টুকরাও দিতে পারেন, যেটাই হোক যার যার রুচি মতো। একটু মশলাও মিশিয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, তৈরি করা অনেক সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ সুজি নিছি, 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিছি দই, টক দই, আর 1 কাপের 3 ভাগের 1 ভাগ পানি। এই তিনটাকে আমি একসাথে এখন ব্লেন্ড করে নিব ভালো মতো। আমি ছোট্ট একটা কড়াইয়ে একটু তেল গরম দিয়ে 1-1.5 চামচের মতো অল্প একটু আধা চা চামচ আস্ত জিরা ফোড়ন দিব, সাথে একটু কাঁচামরিচ, লাল মরিচ আমি কুচকুচি করে রাখছি, এগুলো দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। চুলাটাকে বন্ধ করে দিই, কারণ হচ্ছে এটা বেশি পোড়ায় লাভ নাই। হয়ে গেল, জিরাটার ফ্লেভার আসলেই হয়ে যায়, কাঁচামরিচগুলো ঠিক থাকুক, কোনো অসুবিধা নাই। বাস, জিরার ফ্লেভার আসলেই হয়ে যাবে। এখন এটা আমি ওই মিশ্রণটার সাথে মিশাই নিব। 10 মিনিট পরে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই যে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি, দেখেন এরকম হয়েছে। এখন 10 মিনিট পরে আমি এই বাগার টুকের মধ্যে দিব স্বাদ মতো লবণ, 3 আঙ্গুলের 1 চিমটি খাবার সোডা অথবা বেকিং সোডা, যে যার কাছে যা আছে, দুইটা একই জিনিস। না থাকলে বেকিং পাউডার দিবেন। এখন একটু মিলাই নিই এটার সাথে। লবণটা দেখে নিই হবে। এখন আমি এটাকে ভেজে ফেলবো। আমি ওই ছোট কড়াইটায় যেটা আমি বাগার দিছিলাম, ওইটাতেই আরেকটু গরম করে একটু তেল মেখে নিব, নিয়ে এইগুলার থেকে পরিমাণ মতো দিব। আমি জালটা কমায় রাখছি, এখন কমানোই থাক। ঠিক মাঝখানে দিয়ে দিব গোল করে। এখানে একটু লেগে গেল, এটা উঠে ফেলি দিয়ে এইটাকে এখন আমি ঢেকে দিব। অল্প আছে, একটুক্ষণ রান্না করে দেখি। 2 মিনিট জাল দিয়ে উল্টা দেখি কি অবস্থা, মানে উল্টা উঠায় দেখি, খুলে দেখি কি অবস্থা। মোটামুটি হয়েছে। এখন আমি এই যে খুলে আসতে ভালোই হয়েছে। এখন আমি এটাকে উল্টায় ওই দিকটা করে নিই। এই দেখুন, এইটাকেও ঢেকে দিই মিনিট 2। কোনারটুকু ছাড়া দিই, খুব সুবিধা করতে থাকবে। এই 5টা মিনিট দিয়ে ভাজা হইলে দেখি কি অবস্থা হয়েছে। তবে আমি আরেকটু বাদামি করব, উপরে হালকা একটু তেল ব্রাশ করে আমি একটু ভেজে নিই ওই দিকটা, তাহলে এই দিকটা একটু সুন্দর বাদামি হবে। হ্যাঁ, হয়ে গেল, এই বাদামি চলবে। বাস, এরকম করে সবগুলোকে ভেজে নেব। আমি একটা প্লেটের উপরে আপনাদের দেখাচ্ছি। এইটাকে উঠানোর সময় একটা প্লেটের উপরে দেখেন আমি একটা এরকম জালি দিয়ে নিছি, জালি জালি যাতে থাকে, কারণ এগুলোর মধ্যে থেকে ময়েশ্চার বের হয়, বাষ্প বের হয়, ওগুলা কিন্তু লেগে যাবে এই প্লেটের মধ্যে। সেই জন্য একটা জালের উপরে উঠায় নিলে সবচেয়ে ভালো। জালির উপরে একটা উঠায় নেব, এটাকে একটু ঠান্ডা হলে তারপরে আমি প্লেটের উপর রাখবো, তা নাহলে ময়েশ্চার লেগে এটা আঠার মতো লেগে যাবে। তো যাই হোক, এরকম করে পরেরটা আমি ভেজে নিব একই পরিমাণ দিয়ে। এই দেখেন, হয়ে গেল আমার সুজির নাস্তা। খুবই সুন্দর দেখতে জিনিসটা, একদম নরম তুলতুলে, উপর দিকটা একটু মুচমুচে। এর সাথে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। কেউ হয়তো একটু মশলাও দিতে পারেন, অথবা চিকেনের 2-1টা টুকরাও দিতে পারেন, যার যা অভিরুচি। সকাল বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন, একটা আদর্শ আইটেম। একবার বানাইলে অনেকক্ষণ নরম থাকে, অনেক 2-1 দিন এমনি ভালো থাকে। এখন আপনাদের আমি ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি, যে ভিতরটা কেমন হলে অনেকে জানতে চাবেন। এই দেখেন ভিতরটা, অল্প খরচে কম তেলে বানানোর জন্য হ্যাঁ বিজস্বের একটা আইটেম। এখন আপনারা খালি বানাইবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।